আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একবার মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে? আল্লাহ বললেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কি রূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোন সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। আল্লাহ বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ। পঞ্চমবার এসে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ বলবেন, আরো 10 গুণ দেওয়া হলো। এসবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জোড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কার অন্তরে কখনো কল্পনারও উদয় হয়নি। আর যারা তার কাছে আসবে সৎকর্ম করে, তাদের জন্যই থাকবে উচ্চতর মর্যাদা। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করেন, আর তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো, আমি কিভাবে ওদের এক দলকে অপর দলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর। মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন ও প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এসব তার কাছ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ যেটাতে সন্তুষ্ট, যে তারই অনুসরণ করে, সে কি ওর মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং জাহান্নামী যার আবাস? আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল! আল্লাহর কাছে তারা বিভিন্ন স্তরের। তারা যা করে আল্লাহ সেসব ভালোভাবে দেখেন। পবিত্র কালামে জান্নাতীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, তথা 1 ডান দিকের লোক, 2 অগ্রবর্তী লোক। ইরশাদ হচ্ছে, অতঃপর ডান দিকের লোক। ডান দিকের লোকরে সৌভাগ্যের কথা কি বলা যায়? আরো বলা হয়েছে, আর অগ্রবর্তী লোকেরা তো সকল ব্যাপারে অগ্রবর্তী, তারা তো সান্নিধ্যশালী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা তাদের উপর তলার লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের, যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। অত্র হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদা বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে
জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে নিম্নমানের এবং জান্নাতীদের অমুক অমুক বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দিবেন। এ থেকে আরও বোঝা যায় যে কুরআন ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতীদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালেহ বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দিবেন তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি, শুধু ইঙ্গিত দিয়েই যথেষ্ট মনে করেছেন। মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে এই বলে অভ্যর্থনা জানাবে, তোমাদের প্রতি সালাম, শুভেচ্ছা, তোমরা সুখে থাকো এবং সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। জান্নাতীদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে কক্ষের উপর কক্ষ, বহুতল ভবন এবং এর নিচে নদী প্রবাহিত। আল্লাহ নিজ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত পেরেশান হবে না। তোমরা আমার আয়াত সমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখনই ইচ্ছে করবে তখনই খেতে পারবে। পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভাগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্র সে জিনিস তার সামনে উপস্থিত হবে। এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি। অন্যত্র বলা হয়েছে, এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ফল ও গোশত প্রদান করতে থাকব। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরকাল প্রদান করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ সম্ভোগ লাভ করতে পারে না, তবু যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত থাকে চোর, ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়ে। কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনো দিনই কমতি বা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য কাটা বৃক্ষসমূহ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি আর খুব প্রচুর পরিমাণ ফল থাকবে, যা কোনো দিন শেষ হবে না এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না। অন্যত্র বলা হয়েছে, চিরস্থায়ী জান্নাতসমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে, যেখানে তারা ঠেস দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে, আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কা স্ত্রী থাকবে। এই জিনিসগুলো এমন যা হিসেবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমাদের রিজিক, কোনো দিন শেষ হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন,
তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের ওপর ঠেস দিয়ে বসে থাকবে এবং তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ হবে। হুর বহু বচনের শব্দ, এক বচনে হাওরা অর্থ অত্যন্ত সুশ্রী, অনিদ্র সুন্দর। আইন শব্দটিও বহু বচন, এক বচনে আইনা অর্থ ভাষা ভাষা ডাগর চক্ষুওয়ালা নারী, যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় হরিণ নয়না বলা হয়। হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ দু ভাগে ভাগ করেছেন। একদলের মতে সম্ভবত এরা হবে সেসব মেয়ে যারা বালেগা হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয়নি। সেসব মেয়েদেরকে ষোড়শী যুবতী করে হুরে রূপান্তর করা হবে। হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি, কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রাব্বুল আলামিন আপন মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন। অন্যত্র বলা হয়েছে, এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সৎ চরিত্রবান ও সুদর্শনী স্ত্রীগণ, যারা আল্লাহকে ভয় করে। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো পুরুষ অথবা জিন স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, হুরের উদাহরণ হল আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দর ও উজ্জ্বল এবং আয়তলোচনা। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের চোখ সর্বদাই অবনত, পবিত্রা, যারা অন্যের দিকে তাকায় না, সুন্দর চোখ বিশিষ্ট, এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণের স্ত্রীদের মধ্য থেকে কোন একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত। মাথার ওড়নাটিও পৃথিবী এবং পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দামি। বর্ণনায় এসেছে, হুরেরা অত্যন্ত উজ্জ্বল, সুন্দরী, রূপবর্তী, লাবণ্যময়ী, সুন্দর ও বড় বড় চোখের অধিকারিণী হবে। কাপড়ের মধ্য দিয়ে তাদের হাড়ের ভেতরে মজ্জা দেখা যাবে। তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাতে দেখতে পাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে জান্নাতে 100 নারীর সাথে যৌন মিলনের শক্তি দেওয়া হবে। প্রথম যারা কিয়ামতের দিন জান্নাতে যাবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। আর দ্বিতীয় দল, তারা যেন সৌন্দর্যে আকাশের ধ্রুব তারা। তাদের প্রত্যেকের জন্য থাকবে 2 জন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর ওপর থাকবে 70টি কাপড়। তথাপি তার ভেতর থেকেও পায়ের নলার ভেতরের মগজ দৃষ্টিগোচর হবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপচারিতা করবে। আল্লাহ তাআলা আরো বলেন, তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে খাটে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাবে সবই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে যারা এমন মধুর সুরে গান গাবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনোদিন শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা চিরস্থায়ী, কোনোদিন খতম হব না, আমরা চিরসুখী, কোনোদিন দুঃখী হব না, আমরা চিরসন্তুষ্ট, কোনোদিন অসন্তুষ্ট হব না। সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণ কীর্তন, প্রশংসা ও স্তুতি। জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে। গিলমান বহু বচন, এক বচনে অর্থ দাস, সেবক ইত্যাদি। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাদের সেবা যত্নে কাজে নিযুক্ত থাকবে এমন সুন্দর সুশ্রী বালক, তারা যেন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা, বা সেবকগণ হবে চিরন্তন বালক, এদের বয়স কোনোদিনই বাড়বে না। এই সেসব বালক যারা বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে এবং তাদের মা বাবা চিরস্থায়ী জাহান্নামে হবে, অথবা তারা হবে এক নতুন সৃষ্টি যাদেরকে আল্লাহ আপন মহিমায় জান্নাতীদের পরিচর্যা ও সেবার জন্য সৃষ্টি করবেন। আল্লাহই সর্বজ্ঞ। ওই বালকগণ জান্নাতীদেরকে বাসন কোসন, খাদ্য পানীয় ইত্যাদি পরিবেশনের দায়িত্বে নিয়োজিত থাকবে এবং তারা পুরুষ ও মহিলা উভয় ধরনের জান্নাতীদের নিকট অবাধে যাতায়াত করবে। আর তাদের সেবার জন্য নির্ধারিত থাকবে এমন সব বালক যারা চিরদিনই বালক থাকবে। আপনি তাদেরকে দেখলে মনে করবেন এরা যেন ছড়িয়ে দেওয়া মুক্তা। শিশুরা আনন্দের খোরাক, তাদের কচি কাঁচা চাল চলন মনোহর। যদি তারাই আপ্যায়ন করায় তাহলে তা আরো বেশি আনন্দ ঘন হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে পানপাত্র ও সুরাপূর্ণ পেয়ালা হাতে কচি কোমল শিশুরা ঘোরাফেরা করবে, আর যা পান করলে মাথা ব্যথা হবে না এবং বিকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দসই ফলমূল ও রুচিসম্মত পাখির গোশত নিয়ে আপ্যায়নের জন্য ঘোরাফেরা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তারা থাকবে লোম ও দাড়িবিহীন, খতনাবিহীন, সুরমা লাগানো 30 অথবা 33 বছরের বয়সের। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতীগণ লোম ও দাড়ি গোঁফবিহীন হবে, তাদের চোখ থাকবে সুর্ণায়িত, তাদের চোখ থাকবে সুর্ণায়িত, তাদের যৌবন কোনো দিনই বিলুপ্ত হবে না এবং তাদের কাপড় চোপড়ও পুরানো হবে না। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বৃদ্ধা আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। এ কথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে ডেকে বললেন, বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, ষোড়শী যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে। এ কথা শুনে বৃদ্ধা খুশি হয়ে চলে গেল। জান্নাতে মোট 4 ধরনের নদী প্রবাহিত হবে, পানি, দুধ, মধু, শরাব। তন্মধ্যে পানি, তার ঝর্ণাসমূহ হচ্ছে কাফুর নামক ঝর্ণা। এর পানি সুঘ্রাণ ও সুশীতল। সালসাবিল ঝর্ণা, এর পানি ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধি ও উত্তপ্ত থাকবে। তাসনিন নামক ঝর্ণা, এর পানি থাকবে নাতিশীতোষ্ণ। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ,
এবং যেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। আল্লাহ তাআলা আরো বলেন, উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। আল্লাহ তাআলা আরো বলেন, উভয় উদ্যানে আছে উচ্ছ্বসিত দুই প্রস্রবণ। সূরা যারিয়াতে বলা হয়েছে, অবশ্য মুত্তাকি লোকেরা সেদিন বাগ বাগিচা ও ঝর্ণাধারা সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। তাদের রব তাদেরকে যা দেবে সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে। এটা এজন্য যে তারা এর আগে মুহসিন বান্দা হিসেবে পরিচিত ছিল। বাগান সমূহের নিচ দিয়ে প্রবাহের অর্থ হচ্ছে বাগান সমূহের পাশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে। কেননা বাগ বাগিচা যদিও নদীর কিনারে হয়, তবু তা নদী থেকে একটু উঁচু জায়গাতেই হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু নিয়েই প্রবাহিত হয়। পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে একথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব। বাগানের শোভাবর্ধনের একটি অন্যতম উৎসও বটে। তাই কোরআনের ভাষায় হচ্ছে, এদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণা সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। আরো বলা হয়েছে, জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফল ফুলের বাগান, বড় বড় ছায়াদার বৃক্ষরাজি, ঝর্ণাসমূহ, সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ, পাশ দিয়ে প্রবাহমান নদী, একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লেখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমই সম্ভব নয়। শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। অতঃপর নদী নালার ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা বলেন, আরো ওয়াদা দিচ্ছেন উত্তম বাসস্থানের, স্থায়ী জান্নাত সমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আরো বলেন, তারাই যাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে 60 মাইল। সেখানে মুমিনদের পরিবার থাকবে। তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পারবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল। পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে। এগুলোর মাটি হচ্ছে মেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত, মাটি হলো জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যা আছে কাঁটাহীন কুল গাছ এবং কাঁদি ভরা কলা গাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে
দুটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। এ উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? ঘন সবুজ এ উদ্যান দুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশোভন বহুল স্থানে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো। আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতের এমন কোন বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি সালমান ফারসির নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার 2 আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর গাছ ও অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠের হবে না, বরং তার শাখা প্রশাখাগুলো মমি ও স্বর্ণের তৈরি, তাতে থাকে কাঁদি কাঁদি খেজুর। জান্নাতে শুধু গাছপালা, নদী নালা ও ঝর্ণা দ্বারায় থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখি থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে লম্বা ষাঁড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও থাকবে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো শুধু আনন্দময় ও সুখময় জীবন যাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরো উত্তম জীবন যাপন করবে। একথা তিনি 3 বার বললেন। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাঁচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্র বলা হয়েছে, তাদের সামনে সোনার থালা ও পান পাত্র আবর্তিত হবে এবং মন ভুলানো ও চোখ জোড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পান পাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। তবে রৌপ্য পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে, সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাঁচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাঁচের মতোই মনে হবে, কিন্তু কাঁচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে যার ভিতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভিতর থেকে দেখা যায়। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্র রূপার, আর 2 জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হলো আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হবে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও
ইয়াকুত পাথরে এবং মাটি হচ্ছে জাফরান। যদি আপনি মহাপরাক্রমশালী প্রশংসিত রবের সাক্ষাৎ এবং কোনো প্রকার উপমা ও সাদৃশ্য হতে পবিত্র তার চেহারা দর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে আপনি কিয়ামতের দিন আল্লাহকে সেই রকমই দেখতে পাবেন যেমন পরিষ্কার আকাশে দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় পূর্ণিমার চাঁদ দেখতে পান। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুতাওয়াতির ধারাবাহিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। জারির, সুহাইব, আনাস, আবু হুরায়রা, আবু মুসা, আবু সাঈদ ও অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতে সহিহ এবং সুনানের কিতাবগুলোতে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। অতএব আপনি শ্রবণ করুন, যেদিন ঘোষণাকারী এই বলে ঘোষণা করবে যে, হে জান্নাতবাসীগণ, আপনাদের রব আপনাদের কাছে সাক্ষাৎ করবেন, আপনারা তাড়াতাড়ি বের হয়ে আসুন। জান্নাতবাসীগণ দ্রুত বের হয়ে এসে দ্রুতগামী বাহনগুলো প্রস্তুত অবস্থায় দেখতে পাবেন। বাহনের ওপর তারা উঠে বসবেন। যখন তারা প্রশস্ত উপত্যকায় সমবেত হবেন, তখন আল্লাহ তাআলা সেখানে কুরসি স্থাপন করতে বলবেন। তারপর জান্নাতবাসীদের জন্য মণিমুক্তা, হীরা, জোহরত এবং স্বর্ণরৌপ্যের মিম্বার স্থাপন করা হবে। তারা যখন স্থির হয়ে বসবেন, তখন ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতীগণ, সালামুন আলাইকুম। হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনার পক্ষ হতেই শান্তির ধারা বর্ষিত হয়ে থাকে। হে মহাসম্মানের অধিকারী, আপনি অতি বরকতময়। তাদের উত্তর শুনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন, আমার সেই বান্দাগণ কোথায় যারা আমাকে না দেখেই আমার আনুগত্য করেছিল? আজ তাদের অতিরিক্ত পুরস্কারের দিন। তখন সকল জান্নাতবাসী এক বাক্যে বলবেন, হে আল্লাহ, আমরা আপনার উপর সন্তুষ্ট, সুতরাং আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীগণ, আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না থাকতাম, তাহলে তোমাদেরকে আমার এই জান্নাতে প্রবেশ করাতাম না। আজ তোমাদের জন্য অতিরিক্ত পুরস্কারের দিন, তোমাদের মন যা চায় তাই চাইতে পারো। তখন সকলে এক বাক্যে বলবেন, আমাদের জন্য আপনার চেহারা মোবারক উন্মুক্ত করুন, আমরা আপনার দিকে তাকিয়ে আপনার দর্শন লাভের নিয়ামত ভোগ করব। আল্লাহ তাআলা চেহারার পর্দা উন্মুক্ত করে তাদের সামনে বের হবেন। আল্লাহর নূর তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ যদি এ ফায়সালা না করতেন যে তারা আল্লাহর নূরে প্রজ্বলিত হবে না, তাহলে তারা অবশ্যই জ্বলে যেতেন। ওই মজলিসে যারা উপস্থিত হবেন তাদের সবার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এমনকি আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমার কি মনে আছে তুমি অমুক দিন এক কাজ করেছিলে? সে বলবে, হে দয়াময় আল্লাহ, আপনি কি আমাকে ক্ষমা করে দেননি? এমনকি আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমার কি মনে আছে তুমি অমুক দিন এক কাজ করেছিলে? সে বলবে, হে দয়াময় আল্লাহ, আপনি কি আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ বলবেন, আমার ক্ষমার বিনিময়ে তুমি মর্যাদা পেয়েছ, সক্ষম হয়েছ। কতই না সুন্দর হবে আল্লাহর এই সমস্ত কথা শ্রবণ। মহামান্বিত রবের চেহারার দিকে তাকিয়ে চক্ষু শীতলকারী সৎকর্মশীলদের কতই না সৌভাগ্য। ক্ষতিগ্রস্ত ব্যবসা নিয়ে প্রত্যাবর্তনকারীদের কতই না সৌভাগ্য। আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন সাদা কালো মিশ্রিত রঙের ভেড়ার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রাখা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রেখে জবেহ করে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু হবে না,
এখানে তোমরা অনাদিকাল পর্যন্ত অবস্থান করবে। ওহে জাহান্নামবাসীরা, তোমরা চিরকালে কঠিন আযাব ভোগ করবে, তোমাদের আর মৃত্যু হবে না। একথা শুনে বেহেশতবাসীদের আনন্দ ও খুশি আরো বেড়ে যাবে। এবং অন্য বর্ণনায় এসেছে, প্রথমে জান্নাতের অধিবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, হে জান্নাতবাসী, তোমরা কে কে চেনো? তারা বলবেন, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কে কে চেনো? তারাও বলবে, আমরা তাকে চিনি। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কে কে চিনো? তারাও বলবে, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। তারপর তাকে জবেহ করা হলো। তারপর বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে, তোমরা চিরকাল শাস্তি ভোগ করবে। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পিতামাতা ও আপনার প্রিয় বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত লাভে ধন্য করুন। উপরে জান্নাতের যে সুন্দর বিবরণ পেশ করা হয়েছে তা শুনে প্রতিটি মানুষই পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, মুমিন ব্যক্তির একান্ত কামনাও এজন্য সে যাবতীয় সৎ আমল করে। এখানে এমন কতিপয় আমল সম্পর্কে আলোচনা করব যা পালন করলে জান্নাতের নিয়ামত লাভ করা খুবই সহজ হবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এ অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। জনক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে সংবাদ দিন এমন আমল সম্পর্কে যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, নিশ্চয় তাকে একটি বিরাট বিষয়ে প্রশ্ন করার তৌফিক হয়েছে। তুমি আল্লাহর ইবাদত করবে, আর তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং নিকটবর্তীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত বান্দার উপর ফরজ করেছেন। যে ব্যক্তি উহা আদায় করবে এবং এগুলোকে হালকা ও তুচ্ছ মনে করে তার কোনো কিছু বিনষ্ট করবে না, তার জন্য আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার রয়েছে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এখনো আদায় করবে না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত বান্দার উপর ফরজ করেছেন। যে ব্যক্তি উহা আদায় করবে তার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার রয়েছে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এগুলো আদায় করবে না তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো অঙ্গীকার নেই। ইচ্ছে করলে তিনি তাকে শাস্তি দেবেন, ইচ্ছে করলে তিনি তাকে জান্নাতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষকে কোন আমলটি বেশি জান্নাতে প্রবেশ করাবে? উত্তরে তিনি বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে, বুখারী শরীফে এ মর্মে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের ভেতরে একজন গুনাহগার লোক ছিল। সে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে পরিবার লোকদেরকে ডেকে বলল, আমি আমার জীবনে অনেক পাপ করেছি। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে কঠিন শাস্তি প্রদান করবেন। তাই আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা অনেক কাঠ সংগ্রহ করে বিরাট একটি অগ্নি প্রজ্বলিত করে আমাকে তাতে নিক্ষেপ করবে। আমার শরীর আগুনে জ্বলে যখন ছাই হয়ে যাবে, তখন ছাইগুলোকে ভালো করে পিষবে। অতঃপর তোমরা অপেক্ষা করতে থাকবে। সাগরের ভেতরে যেদিন ঝড় সৃষ্টি হবে এবং প্রচণ্ড ঢেউ উঠবে, তখন ছাইগুলোকে তাতে নিক্ষেপ করবে। তারা তাই করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরকম করেছ? সে বলল, হে আল্লাহ, আপনার শাস্তির ভয়ে আমি এরকম করেছি। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন ও রাতে
12 রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। এই 12 রাকাত সালাত হলো যোহরের আগে 4 রাকাত এবং পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2 এবং ফজরের আগে 2। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, আমাকে বলো তো ইসলামের এমন কি আমল করে থাকো যার মাধ্যমে আল্লাহর কাছে সর্বাধিক প্রতিদানের আশা করে থাকো, কেননা জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তিনি বললেন, আমার কাছে তেমন আশান্বিত কোনো আমল নেই, তবে আমি রাতে বা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই, কেননা জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তিনি বললেন, আমার কাছে তেমন আশান্বিত কোনো আমল নেই, তবে আমি রাতে বা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই সে ওযু দ্বারা সাধ্যানুযায়ী সালাত আদায় করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। কোন মসজিদের নির্মাণ কাজে সামান্য অর্থ দিয়ে বা অন্য কোনোভাবে সহায়তা করলেও উক্ত সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অন্যতম শাখা। তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ হতে প্রিয় হতে পারবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, কে জান্নাতে যেতে অস্বীকার করে? উত্তরে তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভালোবাসত তারা আজ কোথায়? আমি তাদেরকে আমার আরশের ছায়া প্রদান করব। আজ আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের কাছে এখনই একজন জান্নাতি লোক আগমন করবেন। অতঃপর একজন আনসারী লোক আগমন করলেন। তার দাড়ি বেয়ে ওযুর পানি ঝরে পড়ছিল, তার পায়ের জুতা দুটি বাম হাতে ছিল। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। কিছুক্ষণ পর সে আনসারী সাহাবী একই অবস্থায় আগমন করলেন, তার পায়ের জুতা দুটি বাম হাতে ছিল। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। কিছুক্ষণ পর সে আনসারী সাহাবী একই অবস্থায় আগমন করলেন। তৃতীয় দিনেও তিনি একই কথা বললেন এবং উক্ত আনসারী সাহাবী আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তার পায়ের জুতা দুটি বাম হাতে ছিল। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। কিছুক্ষণ পর সে আনসারী সাহাবী একই অবস্থায় আগমন করলেন। তৃতীয় দিনেও সেই একই সাহাবী কথা বললেন এবং উক্ত আনসারী সাহাবী আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর পিছনে ছুটলেন এবং বললেন, আমি আমার পিতার নিকট থেকে দিনের জন্য অনুমতি নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে এই 3 দিন আপনার কাছে থাকব। আনসারী সাহাবী বললেন, কোনো অসুবিধা নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলতেন, তিনি তার সাথে পরপর 3টি রাত্রি যাপন করেছেন। রাত্রিতে তাকে কোনো তাহাজ্জুদের নামাজ বা অতিরিক্ত কোনো নামাজ আদায় করতে দেখেননি। তবে রাত্রিতে তিনি যখন বিনিদ্রা অনুভব করতেন এবং বিছানার পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহ জিকির করতেন এবং তার বরত্ব
বর্ণনা করতেন। আব্দুল্লাহ বিন আমর বলেন, তবে আমি তাকে কখনো খারাপ কথা বলতে শুনি নাই। 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি তার আমলকে খুবই সামান্য মনে করলাম এবং বললাম, হে আল্লাহর বান্দা, আপনার কাছে 3 দিন যাবৎ অবস্থানের কারণ হলো আমি 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এখন তোমার নিকট একজন জান্নাতি লোক উপস্থিত হবে। প্রত্যেকবারই আপনি এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আপনার আমল দেখার জন্য এবং আপনার মতো করার জন্য 3 দিন ধরে আপনার সাথে আছি, কিন্তু আমি আপনাকে বেশি আমল করতে দেখিনি। তাহলে বলুন তো কি এমন আমল করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে এরকম মন্তব্য করেছেন, অর্থাৎ আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন? তিনি বলেন, তুমি যা দেখলে তার বেশি অতিরিক্ত কোনো আমল করার অভ্যাস আমার নেই। আমি যখন চলে আসার জন্য বের হলাম তখন আমাকে ডেকে বললেন, তবে আমার অতিরিক্ত একটি আমল আছে, তা হলো আল্লাহ তার মুমিন বান্দাকে যে কল্যাণ দান করেছেন তার প্রতি আমার অন্তরে কোনো হিংসা নেই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহাই আপনাকে এত মর্যাদাবান করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।